জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এনসিপির শ্রদ্ধা। দেশের শাসন কাঠামো বদলাতে চায় তরুণদের নতুন দল। খালেদা জিয়া আগের চেয়ে ভালো, জানালেন চিকিৎসক। দ্রুত দেশে ফেরার আশা। উপদেষ্টা পরিষদে আসছেন সিআর আবরার, দায়িত্ব নেবেন শিক্ষা মন্ত্রণালয়ের। দুবাইওয়ালারা মুদ্রার বিনিময় হার ঠিক করে দেবে না, টিবিএস রাউন্ড টেবিলে গভর্নর। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া ভারত, প্রতিশোধের লক্ষ্য রোহিতের। সবাইকে আমন্ত্রণ টিবিএস নিউজ অব দ্য ডেতে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। ৪ মার্চ সকালে দলটির নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, একটি নতুন প্রজাতন্ত্র গড়তে একটি নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন। সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি। পরে রায়ের বাজার কবরস্থানে ২৪-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাজনৈতিক দলটির নেতারা। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন একটি সংবিধান একটি প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে। লন্ডনে ছেলের কাছে থাকার মানসিক প্রশান্তিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। ৪ মার্চ লন্ডন থেকে টেলিফোনে তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ম্যাডামের অবস্থা পূর্বের চেয়ে অনেকটা স্থিতিশীল। খালেদা জিয়া লন্ডনের কিংস্টনে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় আছেন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। জাহিদ হোসেন বলেন, ম্যাডাম মোটামুটি আগের চেয়ে অনেকটা সুস্থ বোধ করছেন। মানসিক প্রশান্তি ওনার শারীরিক সুস্থতার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছে। কবে দেশে ফিরবেন জানতে চাইলে জাহিদ হোসেন বলেন, লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা যেদিন ওনাকে অনুমতি দেবেন, দেশে ফিরে যাওয়ার উপযুক্ত মনে করবেন, ওই দিন তিনি ফিরবেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার, যিনি সিআর আবরার নামেই পরিচিত। ৫ মার্চ সকাল ১১টায় বঙ্গভবনে তার শপথ অনুষ্ঠান হবে। সিআর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন বলে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের এখন উপদেষ্টা আছেন ২১ জন। তাদের মধ্যে ওয়াহিদ উদ্দিন মাহমুদ শিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সামলাচ্ছেন। সিআর আবরার শিক্ষার দায়িত্ব নিলে নতুন করে দপ্তর বন্টন করে দেবেন প্রধান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিআর আবরার অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের রামরুর নির্বাহী পরিচালক। কালকে একজন নতুন অ্যাডভাইজার ওথ নেবেন, উনি হচ্ছেন সিআর আবরার, প্রফেসর সিআর আবরার। আপনি জানেন উনি খুবই একজন ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, এখনো ডিস্টিংগুইশড প্রফেসর, এবং বাংলাদেশে ওনার প্রচুর লেখালেখি আছে, বাংলাদেশের অনেক বিষয়ে ওনার অ্যাক্টিভিজম আছে। ডলারের বিপরীতে টাকার বিনিময় হার কত হবে সেটি বাংলাদেশ ব্যাংকই ঠিক করবে, দুবাইওয়ালারা ঠিক করবে না। এ নিয়ে IMF বা US অ্যাম্বাসিতে অভিযোগ করে লাভ নেই বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ৪ মার্চ রাজধানীর ইস্কাটনে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের কার্যালয়ে পাথ টু রিকভারি ফর ব্যাংকিং সেক্টর শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরও জানান, বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং খুব ভালো করছে এবং শিগগিরই এই খাতের ৫০% এজেন্ট নারীরা হবেন। গভর্নর বলেন, আমার ধারণা এটি গতানুগতিক ব্যাংকিং ব্যবস্থাকে ছাড়িয়ে যাবে। এটি নীরব বিপ্লব করে চলেছে। দুর্বল ব্যাংকগুলো প্রসঙ্গে তিনি বলেন, সেগুলোর পুরোপুরি ঘুরে দাঁড়াতে ৫ থেকে ১০ বছর সময় লাগতে পারে। দেশের ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থার উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে আমাদের ফরেন সেভিংস পজিশন খুবই স্ট্রং। আমরা বিদেশ থেকে চাটুকারিতা করে ঋণ আনব না। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ভারত। দুবাইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে ভারতের বোলারদের বিরুদ্ধে খুব ভালো করতে পারেননি ব্যাটাররা। ৫০ ওভারে সব
উইকেট হারিয়ে রোহিতদেরকে 265 রানের টার্গেট দিয়েছেন তারা। ভারতীয় বোলারদের মধ্যে সর্বোচ্চ 3 উইকেট নিয়েছেন মোহাম্মদ সামি। এর আগে 2023 সালের নভেম্বরে ওয়ানডেতে শেষবার দেখা হয়েছিল দুই দলের। বিশ্বকাপের সেই ফাইনাল ভারতীয়দের হৃদয় ভাঙার গল্প হয়ে আছে। এ কারণে রোহিতদের সবার মুখেই একটা কথা বারবার শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করে জয় ছিনিয়ে নিতে হবে, তাহলেই বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার জবাবটা দেওয়া যাবে। দর্শক, এই ছিল আজকের নিউজ অব দ্য ডে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।